আসসালামু আলাইকুম। এইটা ARKTF এর ফিন্যান্স অ্যাকাউন্টিং কীভাবে কাজ করে ওইটার একটা ওভারভিউ ভিডিও। শুরুতে যে আমরা ফিন্যান্স সেকশনে আসি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল ইয়ার, ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাটাগরি, বাজেট, লোন, ভেন্ডর, জার্নাল এন্ট্রি, রিপোর্টস। তো শুরুতে ফিজিক্যাল ইয়ারে যাই। এখানে আমাদের অলরেডি দুটো ফিজিক্যাল ইয়ার আছে, যেটা স্ট্যাটাস অ্যাক্টিভ এবং লক হচ্ছে নো। এখানে যত ট্রানজ্যাকশন হয়, ARKTF এর যত ট্রানজ্যাকশন, ডোনেশন রিসিভ বা কোনো পেমেন্ট, লোন রিসিভ, যা কিছু হয় সব কিছু কোনো না কোনো একটা ফিজিক্যাল ইয়ারের আন্ডারে হবে। তো তার জন্য আমাদের ফিজিক্যাল ইয়ারগুলো ক্রিয়েট করে নিতে হবে। যেমন এখানে FY 2024 এর জন্য আছে, 2023 এর জন্য আছে। আমরা যেটা ক্রিয়েট করি সেক্ষেত্রে আমরা FY 2025 এর জন্য ক্রিয়েট করি। স্টার্ট ডেট, কবে এই ফিজিক্যাল ইয়ারটা কবে শুরু হয়েছে এবং হচ্ছে এইটা ইয়ারটা কবে শেষ হবে। এরপরে স্ট্যাটাস কী আছে, এটা প্ল্যানিং, অ্যাক্টিভ নাকি ক্লোজ। যদি আমরা অ্যাক্টিভ দেই, এরপরে হচ্ছে আরেকটা অপশন আছে লক। যখন এই ফিজিক্যাল ইয়ার শেষ হয়ে যাবে তখন আমরা হচ্ছে ক্লোজ দিব। ক্লোজ দেওয়ার পরেও ট্রানজ্যাকশন হবে। যদি আমরা লক করে দিই সেক্ষেত্রে এইটার আন্ডারে আর কোনো হবে না, ট্রানজ্যাকশন হবে না। আমরা যদি সেভ দিই তাহলে এটা ক্রিয়েট হবে। এই FY 2025 ক্রিয়েট হইলো, স্টার্ট ডেট এত, এন্ড ডেট এত, অ্যাক্টিভ এবং হচ্ছে লক হচ্ছে নো। আমরা এখানে এডিট করতে পারবো, এডিট করে এখানে যদি লক করে দিই এবং এটা লক হয়ে গেছে, এখানে আর কোনো ট্রানজ্যাকশন করা যাবে না। এরপরে আমরা যদি এডিট করে যাই, লক ফিজিক্যাল ইয়ার আমরা আনলক করতে পারবো না, এবং হচ্ছে আমরা ডিলিট করতে চাই সেক্ষেত্রে লক ফিজিক্যাল ইয়ার আমরা ডিলিটও করতে পারবো না। এরপরে যদি আমরা আসি ব্যাঙ্ক অ্যাকাউন্টস, এখানে ARKTF এর যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, যেগুলোতে পেমেন্ট রিসিভ হয় বা যেগুলোর মাধ্যমে পেমেন্ট করা হয়, তো ওই অ্যাকাউন্টগুলো আমরা এখানে অ্যাড করে দিব এবং এগুলোর আন্ডারে আমাদের আমরা যত পেমেন্ট করব বা আমাদের যত ডোনেশন আসবে ওগুলো এখানে জমা হবে। এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিব, ব্যাংক নেম দিব, ব্রাঞ্চ দিব, অ্যাকাউন্টের টাইপ দিব এবং হচ্ছে ওপেনিং ব্যালেন্স, কোনো ওপেনিং ব্যালেন্স যদি থাকে সেক্ষেত্রে ওইটা দেবো। যখন আমি ওপেনিং ব্যালেন্স যদি 1000 দেই সেক্ষেত্রে এই ওপেনিং ব্যালেন্সটা আমার তো এটা একটা ট্রানজ্যাকশন বা 1000 টাকা আসছে। তো এই 1000 টাকা আসলে কোন ফিজিক্যাল ইয়ার আন্ডারে আসছে, আমার যেসব আছে ওইগুলো আমরা এখানে সিলেক্ট করতে পারবো। এটা 2024 এর আন্ডারে নাকি 2023 এর আন্ডারে, আমি 2023 এর আন্ডারে দেই এবং হচ্ছে এখানে দেখাচ্ছে এই ওপেনিং ব্যালেন্সটা জার্নাল এন্ট্রি হবে FY 2023 এর আন্ডারে এবং এখানে সেভ দিলে আমার হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমার অলরেডি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, DBBL অ্যাকাউন্ট নাম্বার, এটা টাইপ চেকিং, ওপেনিং ব্যালেন্স এবং কারেন্ট ব্যালেন্স, এটা এখন কারেন্ট ব্যালেন্স আছে কত এইটা। এরপর যদি ক্যাটাগরিতে আসি, ক্যাটাগরি হচ্ছে আমাদের যেসব বাজেট আছে, যেমন রেন্ট, অফিস রেন্ট, এরপর হচ্ছে অপারেশনস, অ্যাডমিনিস্ট্রেশন, স্যালারি, এগুলোর জন্য এগুলো এক একটা মানে বাজেটের ক্যাটাগরি। তো আমরা এখানে ক্যাটাগরিগুলো এখানে করে ক্রিয়েট করতে পারি, নেম দিয়ে, ডিসক্রিপশন দিয়ে। এটা কেন প্রয়োজন, আমরা যদি বাজেটে যাই, বাজেটে গেলে আমরা যদি একটা বাজেট ক্রিয়েট করি, বাজেটের নেম দিলাম হচ্ছে স্যালারি এবং এটা হচ্ছে কোন ফিজিক্যাল ইয়ারের জন্য, আমরা দিলাম হচ্ছে 2023-র জন্য যদি দেই, এটা হচ্ছে কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছে, এটা কি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ নাকি হচ্ছে প্রোগ্রাম বা কোন ক্যাটাগরির আন্ডারে। এই ক্যাটাগরিটা আমরা হচ্ছে এই ক্যাটাগরি থেকে ক্রিয়েট করে নেব। আমি যদি অ্যাডমিনিস্ট্রেশন দেই, এরপর হচ্ছে এটার বাজেট কত, FY 2023-তে এই ক্যাটাগরিতে আমার স্যালারির জন্য বাজেট কত, আমি দিলাম সাপোজ 1 লাখ দিলাম এবং হচ্ছে এটা স্ট্যাটাস কি, অ্যাপ্রুভ নাকি ড্রাফট নাকি ক্লোজ। আমি এটা অ্যাপ্রুভ দিয়ে একসাথে ক্রিয়েট করি, পরবর্তীতে এটা এডিট করা যাবে। আমি যদি সেভ দেই, আমার একটা স্যালারির একটা বাজেট ক্রিয়েট হয়ে গেছে 2023-এর জন্য, ক্যাটাগরি এবং হচ্ছে এটার অ্যামাউন্ট আছে এত। ইউটিলাইজেশন হচ্ছে আমার এখন পর্যন্ত কোনো হয় নাই, এরপর হচ্ছে অ্যাপ্রুভ এবং হচ্ছে অ্যাক্টিভ আছে। এরপর যদি আমাদের আছে ভেন্ডর্স এবং হচ্ছে লোনস। আগে যদি লোনসটা দেখি, আমাদের এই অলরেডি একটা লোন আছে, আমরা যদি নতুন একটা লোন ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে লেন্ডার সিলেক্ট করতে হয়। এই লেন্ডার, এটা আমরা ক্রিয়েট করবো কোথা থেকে, এটা হচ্ছে আমরা ভেন্ডর থেকে আমরা ক্রিয়েট করব।
তো যদি আমার ভেন্ডরে আসি, ভেন্ডরে আসলে অ্যাড নিউ ভেন্ডরে যদি দেই, এখানে ভেন্ডরের নাম যেমন আমি লোনের জন্য যেহেতু করব, লোনের ক্ষেত্রে এটার টাইপ হচ্ছে লেন্ডার। এরপর হচ্ছে এখানে নাম দিলাম আমি ব্র্যাক ব্যাংক ভেন্ডর। এখানে লেন্ডারের কোনো ডিটেলস দিতে হইলে ভেন্ডরের ওগুলো দিয়ে আমি সেভ করে দিই। আমার সেভ হয়ে গেছে। এবং হচ্ছে এটা কি লেন্ডার নাকি ভেন্ডর ওই হিসাবে টাইপ আসবে। আমি যদি লোনে যাই, একটা লোন যদি ক্রিয়েট করি, নিউ লোনে আসলাম, সিলেক্ট লেন্ডার, তো আমি হচ্ছে আমার দুইটা আছে অলরেডি। তো আমি ব্র্যাক ব্যাংক সিলেক্ট করলাম। আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, আমি ধরলাম 50,000 টাকা নিব। এবং হচ্ছে ইন্টারেস্ট রেট কত, 10% দিলাম। এবং হচ্ছে এই লোনটা কোন ফিজিক্যাল ইয়ারের আন্ডারে আসলো, আমি দিলাম হচ্ছে FY 2023। এবং হচ্ছে টার্ম কত মাসের জন্য, 12 মান্থ দিলাম। এবং হচ্ছে স্টার্ট ডেট কত, মানে ডিস্ট্রিবিউটেড ডেট কত, মানে কয় তারিখে পেমেন্টটা রিসিভ হবে ওই ডেটটা আসবে। আমি দিলাম হচ্ছে 2023-এর জানুয়ারির 1 তারিখ দিলাম। তো ওই হিসাবে আর কি ডিউ ডেটটা এই টার্ম অনুযায়ী নিয়ে নিবে। এবং আমরা চাইলে এখানে নিজেও সিলেক্ট করতে পারবো। এবং এটা অ্যাক্টিভ নাকি পেইড অফ এভাবে আসবে স্ট্যাটাস। সেভ দেই, সেক্ষেত্রে আমার একটা ক্রিয়েট হয়ে গেছে ব্র্যাক ব্যাংকের 50,000 টাকার। এবং হচ্ছে আমার বাকি লোন আউটস্ট্যান্ডিংও আছে 50,000 টাকা। এবং হচ্ছে এটার রিসিভ হয়েছে 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ। এবং হচ্ছে ডিউ ডেট হচ্ছে জানুয়ারির 1, 2024। এবং যেহেতু এখন 2026, তো এটা ওভার ডিউ দেখাচ্ছে। এরপরে যদি জার্নাল এন্ট্রিতে আসি, জার্নাল এন্ট্রি হচ্ছে এআরকিটিএফের যত রকমের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন আছে ওই ট্রানজ্যাকশনের রেকর্ডগুলো রাখার জন্য জার্নাল এন্ট্রি। তো আমি যদি নতুন একটা এন্ট্রি ক্রিয়েট করতে যাই, নিউ এন্ট্রি দিলাম, নাম দিলাম সাপোজ স্যালারি দিলাম। পেমেন্ট টাইপ এটা কি রিসিপ্ট নাকি পেমেন্ট করছি, যেহেতু স্যালারিতে আমি পেমেন্ট করব, পেমেন্ট দিলাম। অ্যামাউন্ট কত, সাপোজ আমি এখানে 5,000 দেই। এবং হচ্ছে এই পেমেন্টটা, এই স্যালারিটা কোন ফিজিক্যাল ইয়ারের আন্ডারে গেছে, তো আমি এটা 2023 দেই। এবং হচ্ছে এন্ট্রি ডেট কবে, তো আমার হচ্ছে এই যেহেতু এই ফিজিক্যাল ইয়ার সিলেক্ট করছি, এই ফিজিক্যাল ইয়ারের আন্ডারে কোনো একটা ডেট, যেই ডেটে আর কি ট্রানজ্যাকশনটা হয়েছে ওই ট্রানজ্যাকশন সিলেক্ট করতে হবে। তো আমি দিলাম হচ্ছে 2 তারিখ। কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা হয়েছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব। এবং এইটা কোনো বাজেটের আন্ডারে কিনা, তো আমরা যদি চাইলে এটা হচ্ছে অপশনাল, যদি কোনো বাজেট থেকে থাকে, যেমন হচ্ছে আমার এখানে একটা বাজেট আছে স্যালারি 2023-এর জন্য, তো ওইটা সিলেক্ট করে দিলাম। এবং হচ্ছে এই বাজেটের একটা ওভারভিউ দেখাচ্ছে কত ইউজ হয়েছে বা কত আমার লিমিট আছে দিয়ে আমি যদি এখন সেভ দেই, আমার একটা এন্ট্রি ক্রিয়েট হয়ে গেছে। স্যালারি এটা হচ্ছে পেমেন্ট হিসাবে গেছে 5,000 টাকা, স্ট্যাটাসে ড্রাফট, বাজেট হচ্ছে স্যালারি। এখন আমার এটা এখন মূলত ক্রিয়েট হয় না, এটা হচ্ছে ড্রাফট হিসাবে আছে। আমরা চাইলে এখন করতে পারবো, এডিট করতে পারবো এটা। যদি আমরা একবার পোস্ট করে দেই, সেক্ষেত্রে পরবর্তীতে এইটার এডিট করা যাবে না বা ডিলিটও এখন আমরা ডিলিট করতে পারবো, বাট পোস্ট দেওয়ার পরে ডিলিট করা যাবে না। যদি পোস্ট দেই, তো এখানে যদি পোস্ট দেই, পোস্ট হয়ে গেছে। পোস্ট দেওয়ার পরে আমরা এটার ডিলিট করতে পারবো না। সো এখন সাপোজ এটা একটা ভুল এন্ট্রি হয়েছে, তো তখন এটা কি হবে, তখন আমরা যদি ভয়েড দিয়ে দেই, সেক্ষেত্রে এটা ভয়েড হিসেবে কাউন্ট হবে। এরপর যদি আমরা নিউ এন্ট্রিতে আরেকটা ব্যাপার যদি দেখি, নিউ এন্ট্রিতে আমরা যদি নতুন একটা এন্ট্রি দিতে চাই, সেক্ষেত্রে আমাদের অনেক প্রত্যেকবার টাইপ করা লাগে, যেমন হচ্ছে স্যালারি, এরপর হচ্ছে এটা রিসিভ হয়েছে, অ্যামাউন্ট কত, ফিজিক্যাল ইয়ার কোনটা, বা এই সব জিনিস। তো এইটা বারবার আমরা হচ্ছে টাইপ না করে আমরা প্রত্যেকটার জন্য একটা টেমপ্লেট বানাইতে পারি। ওই টেমপ্লেটটা হচ্ছে এই টেমপ্লেট থেকে আমি আসলাম। টেমপ্লেটে যদি আসি, এখানে নাম দিলাম, আমি নাম দিলাম স্যালারি। এরপরে যদি আমি এটা হচ্ছে পেমেন্ট, অ্যামাউন্ট কত, সাপোজ ধরলাম 5,000। এবং হচ্ছে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যাবে, কোনো বাজেটের আছে কিনা, তো আমি বাজেটও সিলেক্ট করে দিলাম, সেভ দেই। তো স্যালারি নামে একটা আমার হচ্ছে টেমপ্লেট তৈরি হয়ে গেছে। এখন যদি জার্নাল এন্ট্রিতে আসি, আমি এখানে লোড টেমপ্লেট দিয়ে এই স্যালারি টেমপ্লেটটাকে করতে পারবো, আমার অটোমেটিক এগুলো মানে সিলেক্ট হয়ে গেছে। এখন তো এখানে ফিজিক্যাল ইয়ারটা শুধু সিলেক্ট করতে হবে। এরপরে এখন সাপোজ আমার এখানে আমি এডিটও করতে পারবো। সাপোজ 5,000-এর জায়গায় আমি 500 দিয়ে দিলাম। এরপর সেভ দিলে সেভ হয়ে যাবে।
এরপরে যদি আসি আমাদের হচ্ছে এই তো গেল ট্রানজ্যাকশন। এরপরে হচ্ছে আমরা তো একটা লোন ক্রিয়েট করছিলাম, ওইটি লোনটা যদি দেখি আমরা একটা কি ব্র্যাক ব্যাংকের 50,000 টাকার একটা লোন ক্রিয়েট করছিলাম, বাট এই লোনটা তো আমার ক্রিয়েট হয়েছে। এখন এইটা তো আমার পেমেন্ট রিসিভ করছি কিনা এই জিনিস আমার এন্ট্রি দেওয়া লাগবে। আমরা যদি জার্নাল এন্ট্রিতে আসি, নিউ এন্ট্রি দিয়ে এখানে আমি যদি দেই, যদি একটা নাম দিলাম ব্র্যাক ব্যাংক লোন রিসিভড, তারপর হচ্ছে এটা কি হিসাবে আছে, তো এটা টাইপটা সিলেক্ট করে দিব। এরপরে হচ্ছে এটা কয় টাকা আমরা রিসিভ করছি, আমরা যেহেতু 50,000 ছিল, আমরা যদি এখন কয়েকবারের যদি আমাদের পেমেন্টটা যদি কয়েকটা স্টেপে আসে সেক্ষেত্রে ওইভাবে আমরা এন্ট্রি দিতে পারবো। কারণ আমার এখন আসলো 5,000, এটা আমার হচ্ছে আসলো, আর ডেটটা হচ্ছে ওই হিসাবে গেল জানুয়ারি 1 তারিখে দিলাম। এটা হচ্ছে ডিবিবিএলই আসলো, এটা কোনো বাজেটের আন্ডারে না, বাজেট দিলাম না। এখন এটা যেহেতু লোন, তো এই লোনটা আবার কোন লেন্ডার থেকে আসলো এটা আবার সিলেক্ট করতে হবে। যেমন হচ্ছে ব্র্যাক ব্যাংক থেকে আসছে এবং হচ্ছে সিলেক্ট লোন, এখন কোনটা, এইটা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংকের 50,000 থেকে আসছে। এটার মধ্যে সেভ দেই, তো আমার এখানে একটা সেভ হয়েছে, লোনটা রিসিভ হয়েছে 5,000-এর, এবং এটা আমি যদি পোস্ট দিয়ে দিই তাইলে আমার হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি হয়ে যাবে। আমি যেটা পোস্ট না দেই এই, তো এখন আমি যে আরেকটা ক্রিয়েট করি লোন হিসাবে, এবং হচ্ছে এটার কীরকম কী বাকি 45,000-এর জন্য, তো এটা করা যাবে। এখন আসি আমাদের বাকি আছে রিপোর্টসের মধ্যে আমরা কী দেখতে পাবো। তো ফিনান্সিয়াল রিপোর্টসের মধ্যে আমরা যদি কয়েকটাভাবে দেখতে পারবো, যেমন হচ্ছে এখানে অল ফিজিক্যাল ইয়ার, মানে যত ফিজিক্যাল ইয়ার আছে সবগুলোর একটা টোটাল সামারি আসবে এখানে। আমি যদি চাইলে এখানে স্পেসিফিক কোনো ফিজিক্যাল ইয়ারের যদি কোনো ভ্যালু মানে ডাটা দেখতে চাই, সেক্ষেত্রে এইভাবে আমরা সিলেক্ট করে নিতে পারবো। তো আমি অল ফিজিক্যাল ইয়ার সিলেক্ট করলাম। এখন হচ্ছে এটা কি অল টাইমের জন্য, এখানে অল টাইমের জন্য আছে। এখন যদি আমি শুধুমাত্র এই স্পেসিফিক মান্থের জন্য দেখতে চাই, সেক্ষেত্রে দিস মান্থ। যদি এই কোয়ার্টারের জন্য দেখতে চাই, সেক্ষেত্রে এই কোয়ার্টার, এবং এখানে একটা হেল্পিং মেসেজ আসতেছে কিসের জন্য আসতেছে, এখন মে 2026-এর জন্য। এবং এখানে আমার টোটাল ইনকাম কত, এক্সপেন্স কত, নেট কত, নেট আছে কত আর কি। পেন্ডিং হচ্ছে আমার এখানে জার্নাল এন্ট্রি কোনো পেন্ডিং আছে, আমি যদি এখানে পোস্ট দিয়ে দিই, এটারে পোস্ট দিয়ে দিছি। এখন যদি করি রিপোর্টস যদি আবার যাই, আমার হচ্ছে পেন্ডিং কিন্তু আমার এখন 0 আছে। ওই যে অ্যামাউন্টটা, যে 5,000-এর যে অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্টটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এরপরে যদি আসি ইনকাম স্টেটমেন্টে যদি আসি, তো ইনকাম স্টেটমেন্টে আমার হচ্ছে যে সকল ইনকাম আছে, ইনকাম বা এক্সপেন্স আছে, ওগুলো আসবে। যেমন আমি আমার এখানে সিলেক্ট করা আছে অল ফিজিক্যাল, মানে ওভারঅল যত আমার আছে ট্রানজ্যাকশন আছে সব কিছু এখানে আসবে, মানে একটা সামারি আসবে। রিসিভ কয় টাকা হয়েছে, সাপোজ 1,500 টাকা রিসিভ হয়েছে, লোনের জন্য আসছে, লোনের বাবদ রিসিভ হয়েছে 1,05,000 টাকা। এরপর হচ্ছে এক্সপেন্স তো, এবং হচ্ছে এত, এবং হচ্ছে নেট প্রফিট আছে হচ্ছে এত। এখন এটা যদি আমরা স্পেসিফিক ইসের জন্য দেখতে চাই, 2023-এর জন্য এই ডাটা, 2024-এর জন্য দেখতে চাই, 2024-এর কোনো আমার রেকর্ড নাই। আমি যদি 2024-এ তাহলে একটা রেকর্ড ক্রিয়েট করি, তাইলে হয়তো সুবিধা হবে। আচ্ছা, আমি এই টেমপ্লেট থেকেই নেই, রেন্ট দিলাম, এটা হচ্ছে পেমেন্ট হিসেবে যাবে 100 না, এটা আমি 1,000 করে দিই, 1,000 করে দিই। হচ্ছে FY 2024 দিই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা ঠিক আছে, টেস্টে যাবে। আমি একটা ডেসক্রিপশন দিতে পারবো, যার ডেসক্রিপশনটা বেবি থাকুক। ডেটটা হচ্ছে একটা ডেট দিয়ে দিই, এখন সেভ যদি দেই, এটা হচ্ছে আমার এখানে, এইটা কিন্তু এখন পর্যন্ত আমার আছে, ড্রাফটে আছে। শুধু ড্রাফটে থাকলে আমার এখানে কিন্তু ওই হিসাবটা আসবে না। এক্সপেন্স কিন্তু আমার এখনও 15,000-ই আছে, অল ফিজিক্যাল ইয়ারের জন্য 15,000-ই আছে। আমি যদি এটা যদি করে দেই, পোস্ট করে দেই, এটার সাথে 1,000 যোগ হয়ে যাবে। তো আমি যদি এখন রিপোর্টসে আসলে আমার হচ্ছে দেখেন এক্সপেন্স 1,000 বেড়ে গেছে, এবং হচ্ছে নেট আমার কমে গেছে। তো আমি এখন 2024-এ যদি আসি, 2024 আমার কোনো ইনকাম নেই, এক্সপেন্স আছে, এবং নেট কত, নেট কত, আমি এখন মাইনাসে আছে আর কি। তো এবং যদি ইনকাম স্টেটমেন্টে আসি, ওটাও সেম, এক্সপেন্স পেমেন্ট আছে এত, এবং হচ্ছে এটা ইসে আছে। এটা যদি সেমটা যদি আমি 2023-এর জন্য দেখাই, আসছে। এবার হচ্ছে ব্যালেন্স
ব্যালেন্স শিটে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ওভারভিউ আছে ওই হিসাবে আসবে। আমরা যদি এখানে মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তো ওই মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্টের কীভাবে মানে একটা সামারি আসবে। আমার ওপেনিং ব্যালেন্স কত ছিল, কয় টাকা ইন হয়েছে, কয় টাকা আউট হয়েছে, বা এখন ওভারঅল ব্যালেন্স আছে কত ওই অ্যাকাউন্টে, এটা আসবে। এবং হচ্ছে কোনো লাইবিলিটি যদি থাকে যেমন লোনের জন্য, তো ডিবিবিএল লোন আছে একটা এবং হচ্ছে ব্র্যাক ব্যাংকের একটা লোন আছে। তো প্রিন্সিপাল অ্যামাউন্ট এত, আমি অলরেডি এইটার জন্য ডিবিবিএল লোনের জন্য পেইড করছি এত, এবং হচ্ছে আউটস্ট্যান্ডিং আছে হচ্ছে এত এই, এবং হচ্ছে এখানে নেট একটা অ্যাসেট এবং লাইবিলিটিস দেখাচ্ছে। এখন বাজেট অ্যাকচুয়ালি যদি আসি, সেক্ষেত্রে আমার অফিস রেন্টের জন্য বাজেট আছে হচ্ছে 40,000, অলরেডি খরচ হয়েছে 5,500, এবং হচ্ছে আমি বাকি খরচ করতে পারবো 34,500, এবং হচ্ছে এটা এত পার্সেন্ট আমি আমার বাকি আছে খরচ করার মতো, এবং হচ্ছে স্যালারিও সেম ওই টিভি আসছে। এরপর যদি আমি এখানে একটা টোটাল ভেরিয়েন্স দেখাচ্ছে। ক্যাশ ফ্লোতে আসি, ক্যাশ ফ্লো এটা হচ্ছে প্রত্যেকটা মাস, এখানে প্রত্যেকটা মাস আসবে এবং হচ্ছে পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসেবে আসবে। যদি আমি দেখি 2023-এর এই হিসাবে আসছে, 2023-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ওই হিসাবে ইনফ্লোজ কত, আউটফ্লোজ কত, লোনের ইন কত, লোনের আউট কত। আমি যদি এখানে তো 2023 সিলেক্ট করা আছে, আমি যদি 2024-এ যাই, 2024-এর জানুয়ারিতে ইনফ্লোজ আছে 8,000, এবং হচ্ছে এখানে আউটফ্লোস আছে 1,000, এবং হচ্ছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2024-এর ইনফ্লোস এত, আউটফ্লোস এত। এইভাবে যদি আমরা অলে যাই, এখানে অল ওভারঅল আসছে 2023 সালের, 24 সালের, এভাবে আর কি। এখন ট্রায়াল ব্যালেন্সে যদি যাই, ট্রায়াল ব্যালেন্সে আমার কত ডেবিট হয়েছে, কত ক্রেডিট হয়েছে এই ফিজিক্যাল ইয়ারের আন্ডারে বা হচ্ছে অলের আন্ডারে আমার ওভারঅল কত। এরপরে যদি আমরা লেজারে আসি, লেজারে আমার মাস্ট একটা কোনো না কোনো ফিজিক্যাল ইয়ার সিলেক্ট করতে হবে। তো 2023-এর ট্রানজ্যাকশন যেহেতু বেশি আছে, তো আমি 2023 সিলেক্ট করি, এবং এখানে আমার এই টোটাল ইনকাম হয়েছে 1500। ইনকাম বলতে কোনো ডোনেশন বা কোনো মাধ্যমে আসছে, এক্সপেন্স হচ্ছে কোনো পেমেন্ট বা অফিস রেন্ট হিসেবে গেছে, এবং হচ্ছে নেট প্রফিট হচ্ছে কত, বা এখানে একটা আসছে। ট্রানজ্যাকশন হয়েছে কয়টা টোটাল, তো তারপর হচ্ছে ওপেনিং ব্যালেন্স কত ছিল, লোনের জন্য কয় টাকা আসছে, লোনের পেমেন্ট হয়েছে কয় টাকা, এবং হচ্ছে নেট ক্যাশ আছে কত, এটা এখানে আসছে। এবং ওইটার একটা জেনারেল একটা সামারি আসছে এখানে প্রত্যেকটা হিসাবে। এরপর যদি আমি লোন সামারিতে যাই, তো লোন সামারিতে আমার এখানে মাল্টিপল সিলেক্ট করতে পারবো, আমি ওভারঅল দেখতে পারবো, কোনো একটা সিলেক্টেড হিসাবে দেখতে পারবো। যে সিলেক্টেড আসি, আমার হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 1.5 লাখ, এবং হচ্ছে টোটাল পেইড হয়েছে 4500, এবং হচ্ছে বাকি আছে 1,45,000, এবং হচ্ছে কয়টা অ্যাক্টিভ আছে বা কয়টা ওভার ডিউ কয়টা, এইভাবে আসবে আর কি। এবং এখানে প্রত্যেকটা লোনের একটা সামারি দেখা যাবে। তো এই হচ্ছে আমাদের ARKTF এর ওভারঅল ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের ওভারভিউ।